আচ্ছা, একটা সম্পর্কের ক্ষেত্রে নরমাল বা স্বাভাবিক বলতে ঠিক কী বোঝায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই ঘোরে। চলুন আজ এমনই এক অদ্ভুত সমস্যা নিয়ে কথা বলা যাক, যা এক অনলাইন পোস্ট থেকে উঠে এসেছে। আর এটা শোনার পর হয়তো আপনার মনেও অনেক নতুন প্রশ্ন তৈরি হবে। একবার ভাবুন তো, আপনার সঙ্গী দিনের বেলায় মেসেজে রিপ্লাই দিতে ঘন্টার পর ঘন্টা দেরি করছে, অথচ সেই একই মানুষ প্রতি রাতে ফোন করে একদম স্বাভাবিকভাবে গল্প করছে। এই অদ্ভুত পরিস্থিতিটাই আমাদের আজকের আলোচনার বিষয়। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো এই পুরো ব্যাপারটা শুরু হয়েছে অনলাইনে করা এই পোস্টটা থেকে। এখানে একজন নারী তার হবু বরের সাথে যোগাযোগের একটা প্যাটার্ন নিয়ে বেশ দ্বিধায় পড়েছেন, আর সবার কাছে জানতে চেয়েছেন যে তার এই অভিজ্ঞতাটা স্বাভাবিক কিনা। আরে পুরো ঘটনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা নতুন সম্পর্কে স্বাভাবিক আচরণের সংজ্ঞাটা আসলে কী? দেখুন, এখানে ব্যাপারটা কিন্তু ঠিক বা ভুল নিয়ে নয়, এটা একটা ক্লাসিক উভয় সংকট। কারণ একই ব্যক্তির কাছ থেকে দুটো একদম বিপরীতধর্মী আচরণ আসছে, মানে দিনের বেলার উদাসীনতা আর রাতের বেলার স্বাভাবিক আলাপ, এই দুটো মিলিয়েই পরিস্থিতিটা ভীষণ বিভ্রান্তিকর হয়ে উঠেছে। আচ্ছা, তাহলে প্রথমে দিনের বেলার ঘটনাটা একটু দেখি, তাই না? ঠিক কি এমন হচ্ছিল যা থেকে এই দ্বিধার জন্ম হলো? মানে দিনের বেলা যোগাযোগ বলতে ছিল শুধু সকালে একটা গুড মর্নিং মেসেজ, ব্যাস। এর পরে আর কোনো ফোন কল নেই, আর মেসেজ পাঠালেও সেটার উত্তর আসতে প্রায় ৩ ঘন্টা বা তারও বেশি লেগে যেত। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, মানুষটা কি খুব ব্যস্ত? যখন তাকে এই দেরির কারণ জিজ্ঞেস করা হলো, তখন তার উত্তরটা কি ছিল জানেন? তার উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। সে কিন্তু বলেনি যে কাজে ব্যস্ত ছিল, বরং সোজা বলে দিয়েছে, না গেম খেলছিলাম বা ঘুমাচ্ছিলাম। এই সহজ স্বীকারোক্তি কিন্তু বিভ্রান্তিটা কমানোর বদলে আরও বাড়িয়ে দিয়েছে। এ তো গেল দিনের বেলার কথা, কিন্তু রাতের বেলা ছবিটা পুরোই উল্টো। আর এটাই তো এই গল্পের আসল টুইস্ট। দিনের বেলার দূরত্বের পর রাতে ঠিক কি হয়? এই স্লাইডটা দেখুন, মূল সমস্যাটা একবারে পরিষ্কার। দিনের বেলা যেখানে যোগাযোগ প্রায় নেই বললেই চলে, সেখানে রাতেই কিন্তু সে নিয়মিত ফোন করে আর একদম স্বাভাবিকভাবে কথা বলে। মানে দিনের বেলার দূরত্বটা রাতের বেলা একদম উধাও হয়ে যায়, যেন দুটো আলাদা মানুষ। কিন্তু দাঁড়ান, এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তো এখনও বাকি আছে। এমন একটা তথ্য যা পুরো ব্যাপারটাকে অন্যভাবে দেখতে বাধ্য করবে। হ্যাঁ, তাদের সম্পর্কটা একটা অ্যারেঞ্জড ম্যারেজ, মানে এটা পারিবারিকভাবে ঠিক করা হয়েছে। এর মানে হলো তারা একে অপরকে আগে থেকে সেভাবে চেনে না, সবেমাত্র একে অপরকে জানার চেষ্টা করছে। আর যেহেতু তাদের সম্পর্কের কোনো অতীত নেই, তাই সঙ্গীর কোনটা স্বাভাবিক আচরণ আর কোনটা অস্বাভাবিক সেটা বোঝা খুব কঠিন। তার এই দেরিতে রিপ্লাই দেওয়ার অভ্যাসটা কি তার ব্যক্তিত্বের অংশ, নাকি সম্পর্কের প্রতি তার আগ্রহ কম? এই প্রশ্নটাই এখানে বড় হয়ে উঠেছে। তো এই নির্দিষ্ট ঘটনাটা থেকে একটা অনেক বড় এবং সার্বজনীন প্রশ্ন উঠে আসে, তাই না? মূল পোস্টটাতে কিন্তু বারবার এই একটাই আরতি ছিল, প্লিজ বলুন এটা কি স্বাভাবিক? এই একটা লাইনের মধ্যেই কতখানি দ্বিধা, অনিশ্চয়তা আর সমর্থনের খোঁজ লুকিয়ে আছে ভাবুন তো। এই ঘটনাটা আসলে আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে যে একটা নতুন সম্পর্কে আমরা ঠিক কি আশা করতে পারি। যোগাযোগের ক্ষেত্রে আমাদের প্রত্যাশাগুলো কতটা বাস্তবসম্মত হওয়া উচিত। আর সব শেষে আসল প্রশ্নটা কিন্তু এটাই, যে কোনো সম্পর্কে স্বাভাবিক বা নরমালের মাপকাঠিটা কে ঠিক করে দেবে? আমরা নিজেরা, সমাজ, নাকি দুজন সঙ্গীর আপসি বোঝাপড়া? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।